হাই বন্ধুরা, দেখো তোমাদের কাকিমা আবার হাজির হয়ে গেছে। কী জন্য হাজির হয়েছে বলো তো? আজকে আমি ভেটকি মাছে, এই যে এগুলো দেখতে পাচ্ছ তো, এগুলো বুঝতেই পারছো কি হবে। তাহলে আজকে আমি ভেটকি মাছ এনেছি। ইচ্ছে হলো ভেটকি মাছে পাতুরি করবো। আমাদের বাগানে কলা গাছ আছে তো, কলা পাতা পেড়ে নিয়ে আসলাম, নিয়ে এসে ভেটকি মাছে পাতুরিটা করব। তাহলে পাতুরির মধ্যে আমার কী কী লাগছে বলো তো? আগে আমি একটু নুন দিয়ে নিচ্ছি। একটু নুন দিয়ে নিলাম। এইবার আমি একটু লেবুর রস দেব। এই নুন দিলাম, একটু লেবুর রসটা দিয়ে দিচ্ছি। লেবু রসটা কি গন্ধটা যাতে আসতে না থাকে তার জন্য দেওয়া। লেবু রসটা দিয়ে দিলাম। এইবার আমি এটাতে কী দেবো বলো তো? এই রসুনটা দিচ্ছি। রসুনটা দিয়ে দিচ্ছি, রসুনটা পেস্ট করে রেখেছি। এগুলো তো সব করতে গেলে অনেক সময় লেগে যাচ্ছে, তাই আমি এগুলো করে রেখেছি। এটা রসুনটা দিয়ে দিলাম। এবার আমি এই সাদা তিল বেটে রেখেছিলাম, সাদা তিল, এগুলো সাদা তিলটা বেটে রেখেছি, এটা আমি দেবো। সাদা তিলটা দিয়ে দিলাম। এইবার আমি এটা নারকেল কুড়িয়ে রেখে সেটা পেস্ট করে নিয়েছি, সেটাও আমি সব করে নিয়েছি। এগুলো আগে আমি, সময়টা যাতে কম লাগে। নারকেল পেস্টটা দিয়ে দিলাম। এবার আমি এটা এই কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি, কাঁচা লঙ্কাটা এটা আমি দিয়ে দিলাম। আর এটা হচ্ছে সর্ষে পোস্ত, সর্ষে পোস্তটা এটা পেস্ট করে রেখেছি, এটাও আমি দিয়ে দিচ্ছি। একটু চিনি দেবো, জানো চিনি দিই আমি, একটু একটু চিনি দিয়ে দিলাম। এবার এটাকে আমি হাত দিয়ে মেখে নেব। হাত দিয়ে মেখে দিচ্ছি। এবার আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে মেখে, আসলে এটা কিছুক্ষণ রাখলে ভালো হয়, ফ্রিজে রেখে দিলে ভালো হতো, কিন্তু এখন সময় অভাব, তাই আমি তাড়াতাড়ি করছি। আমি একটু কাঁচা তেল দিয়ে দেবো এর ভেতরে। এটা দিয়ে মেখে নিচ্ছি। একটু আমি অন্তত 5 মিনিট রাখছি বন্ধুরা। তাহলে মাখা হয়ে গেল, আমি 5 মিনিট রেখে দিচ্ছি, রেখে আমি করে দেবো তারপর। হ্যাঁ বন্ধুরা, আমি একটা জিনিস ভুলে গেছি। এই যে টক দইটা আমি জল ঝরিয়ে রেখেছি, হ্যাঁ জল ঝরে রেখেছি, কেন এই টক দইটা আমি দিতে একটু ভুলে গেছিলাম। এই দেখো আমার মাখা হয়ে গেছে। হ্যাঁ, এবার হচ্ছে আমার আসল ব্যাপারটা, এই কলা পাতাটা আমি কি করেছি, আগে না আমি তৈরি করে রেখেছি, ভালো করে ধুয়ে এবং মানে একটু তেল মেখে, তারপরে আমি গ্যাসে ওটাকে একটুখানি মানে কী বলে, একটু ভাত মানে গরম তাপ দিয়ে নিয়েছি, সেকে নিয়ে যেটা বলে সেটা করে নিয়েছি, কেননা কলা পাতা নাহলে ভেঙে মোড়াতে গেলে ভেঙে যাবে। ঠিক আছে, এবার তাহলে আমি এটা এখানে রাখছি কলা পাতার মধ্যে। তিনটা করে নিচ্ছি, কেন বেশি দিলে এবার আটকাতে অসুবিধে হবে। এবার আমি এটার উপরে
এই লঙ্কা একটা করে দিচ্ছি, একটা করে তার উপরে আমি টমেটো দেবো। এবার হলো, এইবার আমি এটাকে এইভাবে মোড়াবো। কাঠিটা আছে, এই কাঠি দিয়ে এটাকে আমি একটু মুড়িয়ে নিচ্ছি। আর একটা কাঠি লাগবে আমার, কাঠিটা দিয়ে ব্যালেন্স করে নিয়ে এইবার আমি এটাকে সুতো দিয়ে পেঁচিয়ে দেবো। পেঁচাচ্ছি, এটা হচ্ছে একজন আর কেউ ধরলে পরে আমার সুবিধা হতো, কিন্তু এই মুহূর্তে আমি কাউকে পাচ্ছি না, সুতরাং আমি নিজেই করার চেষ্টা করছি। এইভাবে থাকলো একটা হলো। হ্যাঁ দেখো বন্ধুরা, আমি একা পেরে উঠছিলাম না, ওই জন্য ওই চুমুকে একটু ডেকে নিলাম, যে একটু মানে ধরার জন্য আর কি। তা ওকে নিয়ে আমি যাতে একটু ধরতে পারে আমার সুবিধা হয়। ও বাচ্চাটাকে নিয়ে হিমশিম খেয়ে যাচ্ছে, তা আমি বললাম যে একটু হেল্প কর আমাকে, আমি একা পেরে উঠছি না। ওই জন্য আমি চলে আসলাম একটু হেল্প করতে, কোনো রকম ভাবে। বাচ্চাটা তো বদমাশি করছে, ওর সাথে খেলছিলাম। এই যে বসেছে দেখুন, তাড়াতাড়ি করে ডেকেছে, আমি চলে এসেছি। এবার ওই যেরকম দেখলে করলাম, আমি ওই রকমই করবো। এই লঙ্কা দেবো একটা করে লঙ্কা দিলাম, এই টমেটো দিলাম, ধরো না, দেখুন। এবার একটু ধনে পাতা দেবো, একটু ধনে পাতা দিচ্ছে পরে। হ্যাঁ, এবার আমি এটাকে ই করতে, চমকে একটু সাহায্য করো আমাকে। এইবার এটা ধরে রাখো, এই দিকটা ধরো। হ্যাঁ, এবার এটাকে ধরো, আর একটু কাঠি দিয়ে এটাকে ব্যালেন্স করি। তখন পারছিলাম না, একা একা কষ্ট হচ্ছিল, তাই এবার এটা মুড়িয়ে দেবো। দেখো, মুড়িয়ে দিলাম, ওইটাও মুড়িয়ে দাও। হ্যাঁ, মুড়িয়ে দাও। এইবার আমি এটাকে একটা কাঠি দিয়ে আরেকটা কাঠি দিয়ে এটাকে, কাঠি, হ্যাঁ ঠিক আছে, কাঠিগুলো বন্ধ করে দেওয়া দিলাম। এবার সুতো দিয়ে আমি এটাকে বাঁধবো। আচ্ছা, সুতোটা কতটা কাটবো? খোলো আগে খোলো, একটু পেঁচিয়ে নিই আমি, দেখি। আর একটু কেটে, একটু বড় করে কাটো, একটু বড় করো। হ্যাঁ, এবার কেটে নাও এতটা। এতটা ব্যাস, এবার কেটে নিলাম। এবার আমি বেঁধে নেব, ক্রস করে নেবো এটাকে। দেখো, এবার তুমি ধরাতে আমার কি হলো, সুবিধা হলো, কত সুন্দর হলো। তাড়াতাড়ি হয়ে যায়। এটা মানে মোড়াতে গেলে তো একটু খুলে যায়, তো ওই জন্য আমি দুজন লাগে, পারছিলাম না। চট জলদি হয়ে যাবে এটা। এইভাবে তাহলে আমরা বাকিগুলো করতে থাকি। এইরকম দেখলে তো হয়ে গেল, এইরকম আমি বাকিগুলো করতে থাকি তাহলে। হ্যাঁ, ঠিক আছে, এবার তাহলে বাকিটা করি। এটা কি সুন্দর হলো না? এবার আমি এটাকে কড়াইটা দিলাম গরম হওয়ার জন্য, গ্যাসটা অন করে দিই। কড়াইটা বসিয়ে নিচ্ছি, এই কড়াইটার মধ্যে বসিয়ে নিচ্ছি। কড়াইটা গরম হলে আমি এই যে এগুলো করে রেখেছি, এগুলোকে ভাজতে হবে আমার। মানে কলা পাতায় ভেটকি মাছে কলা পাতায় পাতুরি, এটাকে বলা হয় ভেটকি পাতুরি কলা পাতায়। এইবার আমি কড়াইটা দেখো গরম হয়ে গেছে আমার, আমি তেলটা ছেড়ে দিচ্ছি। সরষের তেলটা মোটামুটি বড় বেশিই লাগবে। হ্যাঁ, একটু বেশিই লাগবে। তেলটা গরম হোক,
দেখো এটা খেতে 1 সেকেন্ড লাগবে, কিন্তু করার যে প্রিপারেশনটা, যে যতটা সম্ভব করা আমি চেষ্টা করলাম বাড়িতে করার জন্য। যখন কলা পাতাও পেয়ে গেলাম, আমাদের বাগান থেকে কলা পাতাও পেয়ে গেলাম, তা ভেটকি মাছটা ওই যেই ছেলেটি দেয় আমাকে, তাকে বললাম যে আজকে না কলা পাতায় পাতুরি খেতে ইচ্ছে করছে, তুমি ওইভাবে কেটে দাও মাছটাকে। তো ও সেইভাবে কেটে দিল, কাটা আলাদা মাছ আলাদা। তা কাটাটা দিয়ে আমরা পরে চচ্চড়ি দেখাবো একটা, হ্যাঁসা বলে যেতে মাছের কাটা দিয়ে। দেখো বন্ধুরা, তেলটা আমার গরম হয়ে গেছে। আমি তেল গ্যাসটা একটু কমিয়ে নিয়ে এইভাবে আমি যে বেঁধে রেখেছি পাতার মধ্যে, এটাকে আস্তে আস্তে আমি তেলের মধ্যে ছাড়বো। দেখো এইভাবে কাজ করে ছাড়বো, দুটো করে দিচ্ছি। এইভাবে হতে থাকুক, আমি এটাকে ঢেকে দিলাম। এটা গ্যাসটা কম অবস্থাতে আস্তে আস্তে হবে, এটাকে আমি ঢেকে দিচ্ছি, পরে উল্টে দেবো। ঠিক আছে, হতে থাক। বন্ধুরা, আমি ঢেকে দিয়েছিলাম, 1 পিঠ আমার হয়ে গেছে, আমার একটা দিক হয়ে গেছে। আমি এই জন্য উল্টে দেবো এবার একটু, এবার একটা করে উল্টে দেবো আমরা। অনেকটা হয়ে গেছে। এবার আমার আরেকটা যেরকম করে আরেকবার করলাম, এবার সেইভাবে আবার আমি এটাকে, না এটা এগুলো আলাদা, এটা আমি করে নিচ্ছি। এটা আমি আবার আরেকটা পিঠ হচ্ছে আমার, তা আমি এটা আবার ঢেকে দেবো। এবার আবার ঢেকে দিচ্ছি। দেখো এই আস্তে আস্তে হতে থাকুক। দেখো আমার এটা কমপ্লিট হয়ে গেছে, আরেকটা দিকেও ভাজা হয়ে গেল। এবার এটাকে আমি তুলে নেবো। এই দেখো দেখো হয়ে গেছে। দেখো উপরে পাতাটা দেখতে পাচ্ছ, আর গন্ধটা যে বেরিয়েছে না সর্ষে, সেই গন্ধ, নারকোল, সর্ষে, সব তিল, সাদা তিল, গন্ধই আলাদা, একটা মোমো করছে। এই দেখো ঠিক আছে, ভাজা কি সুন্দর হয়েছে রঙটা, দেখো ঠিক আছে। এই দেখো, এই দেখো, দেখছো আরেকটা দেখো। দেখেছো কি সুন্দর হলো, বলো তো? দূর থেকে তোমরা বুঝতে পারছো নাকি বুঝতে পারছি না। এই দেখো আপাতত দুটো হলো, বাকিগুলো আমি করতে থাকি। আর কৌশিক তো মানে খেয়ে বলতে পারে কেমন হয়েছে না হয়েছে, ওর একদম পারফেক্ট বলবে সব কিছু। সেই জন্য কৌশিককে আমি খাওয়াবো, হ্যাঁ, খেয়ে বলবে যে কেমন হলো খেতে এটা। যে বাকিগুলো আমি তাহলে করতে থাকি বন্ধুরা, তাহলে খাওয়ার টেবিলে কৌশিকের সাথে দেখা হবে তোমাদের। বাই। ফাটাফাটি খাবার আছে, ফাটাফাটি খাবার, ভেটকি পাতুরি, ওয়ান অফ মাই ফেভারিট ডিশ, আর সেটাও মায়ের হাতের বানানো। আমি আর বেশি কথা বলবো না, আমি খাবো। দেখো তো, ও দেখো দেখো, জাস্ট এটা দেখে কি লোভ লাগছে না? যে মনে হচ্ছে না ভেতরে কি একটা রত্ন সম্ভার রয়েছে? আমার কাছে তো এটা রত্ন সম্ভারের থেকে কিছু কম নয়। ও দুর্দান্ত কিছু অপেক্ষা করছে, দুর্দান্ত। চিচিং ফাক, দেখো বন্ধুরা, ও দেখো দেখো, ফাটাফাটি খাবার। আমরা নর্মালি হোটেলে খেয়ে থাকি, রেস্টুরেন্টে খেয়ে থাকি, তাই তো, বা অন্য কোনো বিয়ে বাড়ি বা অনুষ্ঠান নেমন্তন্ন বাড়িতে। বাড়িতে যে এরকম করে রান্না মা করতে পারে, আগেও করেছে, মানে অনেকদিন বাদে এরকম একটা শাহী রান্না হচ্ছে, মানে মাকে জাস্ট হ্যাটস অফ। এবার খাবার পালা, পেঁয়াজ লঙ্কা তো সব রয়েছে যেমন রয়েছে। আমি হাতা দিয়ে আপাতত একটা পোর্শন তুলছি। তো সুন্দর করে বানিয়েছে তো, যেন ভেঙে না যায় আমার হাতে। টমেটো ফমেটো দিয়ে কি বানিয়েছো মা,
একটু এই একটু মেখে খাই, আর একটু, ব্যাস, এটা একটু মেখে নিই। হ্যাঁ, গন্ধটা তো ফাটাফাটি। আমি আমার ঘরে বসে এডিটিংয়ের কাজ করছিলাম, গন্ধটা পাচ্ছিলাম। মানে আমি কাজ কি করব, একটু খেয়ে দেখি। বন্ধুরা, আমি কি ভাষায় বর্ণনা করব? মানে ফাটাফাটি বলবো না অমৃত বলবো না স্বর্গীয় বলবো, এটা আমার কাছে স্বর্গীয় থেকে কিছু কম নয়। মানে সামথিং ডিভাইন একটা রান্না। রান্নাও যে একটা আর্ট, যে বানাচ্ছে সে কিন্তু একজন আর্টিস্ট। এত কষ্ট করে একটা বানিয়েছে মা, মানে আজকের দিনে কজন এরকম করবে মানে ঘরে বসে, আমার জানা নেই, হয়তো করে, সংখ্যাটা কিন্তু খুব কম। মা ঠাকুমারা এখনো করে যাচ্ছে, মানে they deserve lots of applause. এই স্বাদের তুলনা হয় না। এই টমেটো দিয়ে গোটা গোটা টমেটোটা রেখেছি, এই টমেটোটা না একটা আলাদা মাত্রা তৈরি করছে। এর সঙ্গে যদি আমি একটু লঙ্কাটা ডলে দিই, জাস্ট সাদা তিলের যে গন্ধটা, তারপর কাঁচা লঙ্কা যে পেস্ট করেছিল, আর হালকা নারকেলের গন্ধ, তিনটে মিশে না একটা ত্রিবেণী সঙ্গম তৈরি হয়েছে। মুখে পড়ছে আর যেন মনে হচ্ছে মুখের মধ্যে একটা যেন খেলা চলছে। একটু মাছটা দেখি। মাছ তো নতুন করে কিছু বলার নেই, আমরা যেখান থেকে মাছ নিই দেখো কতটা ফ্রেশ। নতুন করে কি বলবো বলো? মানে এ মাছ ওরা যা দেয়, মানে এই মাছ খাওয়ার পর না আমার অন্য জায়গায় গিয়ে মাছ খেয়ে মানে তৃপ্ত হয় না, তৃপ্তি পাই না। মাছটা একটু মেশাই। ইলিশকে হার মানিয়ে দেবে, ইলিশকে হার মানিয়ে দেবে, এত সুন্দর মাছ। একটু পেঁয়াজ, বন্ধুরা শান্তিতে একটু খাই। হ্যাঁ, আরো দু একটা পিস খাবো। লোভ লাগছে তো? কেন, বাড়িতে বানিয়ে ফেলো, বাড়ির পরিবারদের সবাইকে খাওয়াও, লোককে ডেকে খাওয়াও, আর এনজয় করো। পরে কন্টেন্ট নিয়ে আবার চলে আসবো। ভালো থেকো।